সকাল, সাথে শুভ নববর্ষের অসংখ্য শুভেচ্ছা আর ভালোবাসা। বাংলার শুভ নববর্ষ। তো আজকে সকাল সকাল একটা আলাদাই মেজাজ, মানে ওয়েদারটাও ভালো আর চতুর্দিকে না আমাদের এখানে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে হোলিতে স্পেশাল কিছু কিছু দিনে এখান দিয়ে ঠাকুরের কীর্তন বেরোয়। মানে আজকে যেরকম হয়তো রাম ঠাকুর হবে, তো সেটারই কীর্তন বেরিয়েছিল। ওই এখনও মনে হয় উলুর ধ্বনি পাওয়া যাচ্ছে, এখান দিয়ে আসছে। আর দ্বিতীয়ত কথা, আর এক দল বেরিয়েছে সকাল সকাল প্রভাত ফেরির মতন আর কি অনুষ্ঠান নিয়ে। এত ভালো লাগে না, সকালটা এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর ওই যে মাঠে এখন চলছে অনুষ্ঠান, এই যে লোকজন ভর্তি মাঠে, এই যে মাঠে একটা কিছু অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেকবার পয়লা বৈশাখেই হয়, বাট কোনোবার আর গিয়ে দেখা হয় না। ওই দেখো সব ঘুরছে এদিকে, পুরো মাঠ ঘুরছে, এই যে প্রচুর লোকজন। শিপ্রা অনেকটা তাড়াতাড়ি এসছে, কারণ ওর বাড়িতে পুজো টুজো আছে, পুজোর ভোগ রান্না আছে। এবার যেহেতু আমাকে দোকানে যেতেই হবে, কারণ আজকে তো পয়লা বৈশাখ। আর তবুও মাটন হবে আজকে, মাটনটা আমাকেই করতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে চাউমিনের সবজি ভাজা হচ্ছে, আর ওখানে বসে গেছে চা। আর আজকে হওয়ার কথা আছে এই চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে, মানে ভাপা টাইপের। ব্যাস এই হচ্ছে আজকের মেনু, মানে চিংড়ি ভাপা আর মাটন। মাম্মাম যেহেতু কালকে বলে রেখেছে যে আজকে চিকেন খাবে না, 3 দিন পর পর নিরামিষ খাচ্ছে, এদের মাথাই খারাপ হয়ে গেছে, ফুল মাথা নষ্ট হয়ে গেছে। তাই যেহেতু বলেই রেখেছে, তাই আজকে মাটন তো আনতেই হবে। এবার 10টার মধ্যে শিপ্রা চলে যাবে, তাই মশলা টশলা করে রেখে যাবে। আর আমি এই হাত দিয়ে করাটা খুবই চাপে, কিন্তু তবুও করতে হবে। আমি মাটনটা করে তারপর ভাবছি স্নানে যাব, বা স্নান করে পুজো দিয়ে মাটনটা করব, যে কোনো কিছু একটা যেটা হয় সেটাই করবো আর কি। যাই হোক, এখন আগে একটু চা খেয়ে নিই চটপট। আর আজকে না ওয়েদারটা এত ভালো, কালকে তো এমনিতেই ঝড়ঝড় উঠেছিল, আর আজকে কি মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে আজকে হাওয়াটা। তো এদিকে হচ্ছে পয়লা বৈশাখের শপিং বলতে শপিং হয়েছে এই যে নিজের দোকানের একটা নাইটি কালকে নিয়ে এসেছি। আর এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। বাটিকের নাইটি তো এমনিতেও খুব ভালো, তার মধ্যে এখন না ইদানিং গোল গলা পরতে আর ইচ্ছা করে না। আর অ্যালানের মধ্যে বাটিক এসছে, তো মানে এই কালারটা দেখে আর লোভ সামলাতে পারিনি। আর এত সফট আর এত পাতলা জিনিসটা, তো সেটা নিয়ে আসলাম। আজকে এটা পরবো, বাট এটার একটু মানে ঠিকঠাক করতে হবে, মানে একটু কেটে ছোট করতে হবে, মানে অনেকটা বড় তো। এবার বেশি বড় নাইটি আবার আমার ভালো লাগে না, তো এটা একটু কেটে ছোট করতে দেবো। এটা কালকে নিয়ে যাবে শিপ্রা, আজকে এটা একটু পরে নিই আগে। আর শপিং বলতে অনলাইন থেকে অনেকগুলো পর্দা নিয়েছি, মানে 2 ঘরের পর্দা। স্নান টান কমপ্লিট করলাম, শিপ্রা জাস্ট টিফিনটা আর একটা মাছ, মানে ওই চিংড়ি মাছটা করে চলে গেছে। লাটু ছোটুর রান্না আমাদের, মানে আমাদের ভাত, তারপর আমাদের মাটনটা, ওগুলো সব করতে হবে। তার আগে স্নানটা করে নিয়েছি, এখন পর্দা টর্দাগুলো সব চেঞ্জ করে, মানে যেগুলো কিনেছি আর কি সেগুলোও দেখাচ্ছি তোমাদের। তো সেগুলো চেঞ্জ করে তারপর যাব ঠাকুর ঘরে। তো এই হচ্ছে বেড কাভার, এই বেড কাভার চেঞ্জ হলো। এই বেড কাভারটা নতুন এনেছি পাতার জন্য, সাথে 2টো পিলো কাভার রয়েছে। এখন পাশ বালিশটা নেই, ওই 2টো পাশ বালিশের ওষার নতুন কিনতে হবে, মানে নতুন সিঙ্গেল কেনা হয়েছে, সেটা এখন পরাবো, পরিয়ে ওগুলো রাখবো। আর এখন চেঞ্জ করবো হচ্ছে এই পর্দাগুলো। তো এই হচ্ছে আজকে পয়লা বৈশাখের ঘরের নিউ লুক। তো এই হচ্ছে পয়লা বৈশাখের ঘরের নতুন 2টো জিনিস, মানে এক হচ্ছে নতুন পর্দা, নতুন বিছনার চাদর। তো মাঝে মাঝেই হয়, পয়লা বৈশাখ বলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, অবশ্যই পয়লা বৈশাখ বলে ব্যাপার, কারণ পয়লা বৈশাখে একটু নতুনত্বর ছোঁয়া না থাকলে ঠিক ভালো লাগে না। আর এই হচ্ছে অনলাইন থেকে নেওয়া পর্দা। মানে কি বলতো, পয়লা বৈশাখে একটু নতুনত্বের ছোঁয়া যদি বাড়ি ঘরে না থাকে না, ঠিক ভালো লাগে না। আগের বছর আমার নেওয়া হয়েছিল না, কারণ একদম লাস্ট ফিনিশিং আমার মাথায় এসেছিলো যে এগুলো একটু নিলে ভালো হতো। বাট তখন না ওই অনলাইনে অর্ডার দিলে আর আসতো সেই অনেক দেরিতে, তো আগের বছর সেটা নেওয়া হয়নি। কিন্তু এবছর আমি মাথায় সেট করেই রেখেছি যে আমার এমনিতেও ভীষণভাবে দরকার ছিল। ওই একঘেয়েমি ঘরে একই কালারের পর্দা ভালো লাগে না ঠিক, তো এই জন্য এই সেটটা নিয়েছি এই ঘরের জন্য। আর ওই মানে আর একটা সেট নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ওই পাশের ঘরের জন্য, সেটা মাম্মা ঘুম থেকে উঠলে তারপর ওখানে সেট করব। এবার আসলাম ঠাকুর ঘরে, ঠাকুরের জন্য প্রত্যেকটা মানে 3খানা গোপাল আমাদের, একটা আমার গুরুদেব ঠাকুর দাদু, তো সবার জন্য মানে গোপাল 3জনের জন্য 4 পিস করে জামা নিয়ে এসেছি।
তো এখন একটা সেট পরিয়ে দেবো। ঠাকুর ঘর তো মোছা হয়ে গেছে, এখন যাব হচ্ছে ফুল তুলতে। মানে কালকে ফুলের মালা ফুল টুল কিনে আনতেই পারতাম, কিন্তু ইচ্ছা করেই আনিনি, কারণ আমি চেয়েছি আজকে একটু ঠাকুরের, দেখেছো, একটু গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে। আর গাছে এখন প্রচুর ফুল হয়, তো চটপট করে ফুলগুলো তুলে নিই, চলো। টগর গাছ ভর্তি ফুল, আর এই ফুল তুলতে গেলে সারাটা দিন লেগে যাবে। সব ফুল আমি তাও তুলে উঠতে পারি না, এই সামনে দিয়ে যে কটা পারি তুলি। এই হচ্ছে আজকের এক ঝুড়ি ফুল, এখনও মানে আরও এক ঝুড়ি হয়ে যাবে যদি মানে দাঁড়িয়ে থেকে তোলা যায়, কিন্তু অত ফুল তোলার মতন সময় নেই, ওর জন্য এই ছোটো এক ঝুড়ি হলেই হয়ে যায়। আর শুধু আমি নিইনি, আমাদের ফুলের গাছ থেকে কাকিমাকে, মানে আমার পাশের বাড়ি কাকিমাকেও বলেছি ফুল নিয়ে পুজো দিতে। তো যাই হোক, ফুল তোলা তো হয়ে গেছে, এখন চলো গোপালকে স্নান করিয়ে দিই, স্নান করে নতুন জামা কাপড় পরিয়ে দিই। সব চেঞ্জ করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। এই হচ্ছে গোপালের নতুন ড্রেস, এই যে গোপাল, এই আর এক গোপাল, রাধাকৃষ্ণ, বড় মা, আর এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ঠাকুর দাদু, সাইরাম, সবাইকে ড্রেস পরানো হয়ে গেছে, ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। এখন দুপুরের পুজোটা, ভোগ আরতিটা, ওটা আবার পরে হবে। এখন পুজো টুজো দিয়ে উঠে এখন বসিয়ে দিলাম হচ্ছে, নাইটিটাও চেঞ্জ করে নিলাম, কারণ ওই নাইটিটা যেহেতু কাটাবো, তাই ওটা আর আজকে সারাদিন পরে থাকবো না, জাস্ট নতুন ড্রেস পরে পুজোটা দিয়ে নিলাম। এখন লাটু ছোটোদের ভাত আর মাংসটা বসিয়ে দিয়েছি। এখন দোকানে রয়েছে মাটন, এখনও বাড়িতে নিয়ে আসা হয়নি, মানে আসছে, তা আমি এখন আরেকটা প্রেশার কুকার আছে, সেটাতে করব হচ্ছে আমাদের মাটনটা। এদিকে মাটনটা চলে এসছে, এখন মাটনটা ভালো করে ধুয়ে নিই চট করে। এই হচ্ছে মাটন, তো মাটনটা চট করে ধুয়ে ফেলি। এদিকে মাটনটা নিয়ে এসছে, মাটনটা ধুয়ে নিয়েছি, এখন চটপট করে মাটনটা করে ফেলি। মাটন একবারে রেডি করে ফেলেছি, একদম সব কিছু মশলাপাতি দিয়ে মেখে টেকে। এখন এখানে বসিয়ে দিয়েছি কড়াই, এখন চট করে আলুটা ভেজে মাটনটা কষিয়ে ফেলি। তো এদিকে অর্ধেক আবার রান্না করতে করতে চলে গেছি দোকান, কারণ দোকানের থেকে ফোন এসছে, প্রচণ্ড ভিড় ছিল। তা অর্ধেক আলু ভেজে রেখেছি, এই দেখো অর্ধেক আলু ভাজা রয়েছে, এই এখন পুরোটা আলু ভেজে, মাটনটা এখানে তো মাখাই ছিল, মেখে রেখে গেছি, এখন চট করে ফেলি। তো এদিকে পুরো মাটনটা কষিয়ে এখন বসিয়ে দিয়েছি প্রেসারে। এখন প্রেসারে একটা সিটি হবে, তারপর 10 মিনিট আস্তে করে রাখলেই রেডি। এদিকে এই যে মাটন রেডি হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল মাটন, একদম তেলে একবারে টইটুম্বু। তো যাই হোক, এখন খেতে দিয়ে দিই। তো এই হচ্ছে আজকের নববর্ষের লাঞ্চ থালি, চিংড়ি মাছ ভাপা, মাটন, মিষ্টি, আর হচ্ছে ভাত, সাথে চাটনিও আছে, সেটাও দেওয়া হবে। তো এদিকে রান্নাবাড়ি করে সবাইকে খাইয়ে দাইয়ে উঠলাম। এখন গোপালের ভোগটা জাস্ট আসলো কিছুক্ষণ আগে, মানে শিবরা যে ভোগগুলো আজকে বাড়িতে বানিয়েছে, তো আমাদের গোপালের জন্য পাঠিয়েছে, তো চটপট করে ভোগটা সাজিয়ে ফেলি। তো এদিকে ভোগ সাজিয়ে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এবার গোপাল ভোগ নিবেদন করুক। তো এখন বাজে সন্ধ্যে 7টা, সন্ধ্যাবাতি তো সব দেওয়াই হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছি এই কারণে, আজকে যাব হচ্ছে চড়কের মেলায়। মাম্মাম এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে দোকানে যাই। এখন ওই 8:30টার দিকে যাব, কারণ 8:30টার দিকেই আমাদের এখানে তো অনেকগুলো চড়ক হয়, তো ঘাটিগাছা বলে একটা জায়গায় হয়, সেখানে 8:30, 8:45তেই চড়ক ঘুরবে, তো সেই সময় যাব বলে রেডি হয়েছি।
কিন্তু এখন চলে যাবো দোকানে, একটু দোকানদারি করে নিই, তারপর মাম্মাম রেডি হবে, রেডি হয়ে একবারে আমি এসে এখান থেকে মাম্মামকে নিয়ে তারপর যাবো চড়কে। হয়ে গেছে মাম্মা, হয়ে গেছে। এ মা, এই বাবা চড়ক হয়ে গেছে। এই যে চড়কের এই ঘোড়া মোড়া চড়কের হয়ে গেছে নাকি, সব নিচে বসে আছে, হয়নি নাকি বোঝাও যাচ্ছে না। আর মেলায় যা মারাত্মক ভিড়, ওরে বাবা রে, সেই ভিড় সেই ভিড়। চড়ক দেখতে গিয়ে এত মজা লাগছিল আর এত সুন্দর লাগছিল যে কি বলবো। কেমন লাগলো? কেমন? ভালো। আগে একবার এসেছিলাম বৈদ্যপুর থাকাকালীন, ছোটবেলায়। হ্যাঁ, অনেক ছোটবেলায়, অনেক দিন আগের কথা, মনে আছে। হ্যাঁ, তো যাই হোক, মানে ওই পায়রাডাঙ্গা থেকে ঘুরে আবার এখানে আসলাম বলে এই জিনিসটা দেখতে পারলাম, না তো দেখতেই পারতাম না। আর মেলায় এসে জিলিপি খাবো না এটা তো হতেই পারে না। তবে দাদাকে বলছিলাম একটু কড়া করে ভাজতে, মানে মেলার যে হালকা ভাজা জিলিপি তার থেকে একটু কড়া ভাজলে না খেতে বেশি টেস্ট। এখনো ওয়েট করতে হবে, কড়া জিলিপি ভাজা হবে, তারপর আমরা নিয়ে যাবো। আবার এদিকে মাম্মাম দেখো পাঁপড় নিয়ে রেডি আমাকে আর তার পাপাকে দেওয়ার জন্য। পাঁপড় ভাজাও খেতে বেশ ভালো লাগে, তবে আগের মতন অতটা টেস্ট নেই আর পাঁপড় ভাজা। বাজলো এখন ঘড়িতে 12:30। এই 12:30টার সময় সারাটা দিনের কাজ কমপ্লিট হলো। মানে শরীর না কি বলবো, আর মানে কিছু ভাষা নেই বলার, মানে কী যে কীরকম যে লাগছে। অ্যাকচুয়ালি আজকে আরও উটকো কাজ বেশি হঠাৎ করে হয়ে গেছিলো। মানে মাম্মামের যে আলমারিটা রয়েছে সেই আলমারি থেকে সব জিনিসপত্র নামাতে গিয়ে শীতের জিনিসপত্র কিছু ছিল, সেগুলো ভাবলাম যে বস্তায় ভরে দিই, কালকে ওপরে তুলে দেবো। ওগুলো নামাতে গিয়ে না পুরো অগোছালো হয়ে গেল। এবার ওগুলো টোটাল গোছাতে তো অনেকটা সময় লাগে। এবার সেই সমস্ত গুছিয়ে সবাইকে খেতে দিয়ে আজকে আবার যেহেতু একটু মেলায় গেছিলাম, তাই আর আগের থেকে ওদেরকে খাওয়ানো বা রান্নাঘর পরিষ্কার এসব করে রেখে যেতে পারিনি। এখন এসে সব কিছু কমপ্লিট করলাম। তো আজকের পয়লা বৈশাখটা তো মোটামুটি গেল আর কি কোনো রকম। কালকে আমার মাসিমণির মৎস্যমুখী, মানে মাসিমণির যে শ্রাদ্ধ তো হয়ে গেছে, কালকে ওদের মৎস্যমুখী আজকেই হওয়ার কথা ছিল, বাট আজকে হচ্ছে পয়লা বৈশাখ, অনেকেই খাবে না, তো তার জন্য ওদের মৎস্যমুখীটা কালকে হয়েছে। আর যেহেতু এদিকে আমার বাড়িতে কেউ নেই, মানে আমার শাশুড়িও তো এখনও এসে পৌঁছায়নি, তো এই সমস্ত কিছু এই দুনিয়ার সরঞ্জাম ফেলে তো আমার পক্ষেও যাওয়া সম্ভব হলো না। কিন্তু আমার শাশুড়ি আসার পর বোনের বাড়িতে যাব, সেটাই ইচ্ছা আছে, বা জানি না ভগবান কি করে। যাওয়ার ইচ্ছা তো আগের মাসেই ছিল, কিন্তু সেটা তো আর হলো না। যদিও বা যাওয়া হলো, মানে একদম অদ্ভুত টাইপের যাওয়া। তো আর কি, ভগবানের কাছে এটাই প্রার্থনা যে যে যেখানেই থাকুক ভালো থাকুক, মানে এইরকম বিপদ যেন কারোর মানে চরম শত্রুরা না আসে। তো যাই হোক, আর বক বক করবো না, ব্লগ আর বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।